মানিক, আমাদের ঘরে সোনা দানা হিরে মুক্তোর কোনো অভাব নেই। আমার ছেলে। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি রান্না করছিলাম, রান্না করতে চলে এসেছি, কারণ একটাই টুকাইবাবু উঠে গেছে। তুমি একটু চুপ করো না। ডাটা আলু পোস্তটা বসিয়ে দিয়ে এসেছি, ওইটা হচ্ছে। আর পাট শাক ভাজবো, আজ নিরামিষ যেহেতু শনিবার। আর পাট শাক বাছতে হয়, এখনও বাছা হয়নি, একটুখানি বেছে আর চলে এসেছি। ভাজাভুজিগুলো তাও আলু ভাজা পটল ভাজাটা হয়ে গেছে, ডালটা এখনও সোমবার দেওয়া হয়নি। ডাটা আলু পোস্তটা বসিয়ে দিয়ে এসেছি, হচ্ছে। আর টুকাকে এখন জল খাওয়ালাম, এবার খাবার খাওয়াবো। টুকাইকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, সেই গলায় প্লাস্টিক আটকে ফেলেছিল বলে। তো এখন টুকাই নিচে বসে আছে, দেখো খেলছে বসে। ও টুকাই বাপি, প্লাস্টিক খেয়ে নিয়েছিলে? হ্যাঁ, ও বাবা পা ঘষছে এখন বসে বসে। আর ঘরে আমার অবস্থা খুব খারাপ, কালকে জামা প্যান্ট প্যান্ট কিছু গোছাইনি। আমি চলে গেছিলাম আগে ডাক্তারখানায়, তো দেখো ছেলেকে দেখাতে, ওই জন্যে। তো চলো দেখি ডাটালু পোস্তটা হয়ে গেল নাকি, এটা বন্ধ। তো আজকে যেহেতু নিরামিষ, আমি নিরামিষে বেশিরভাগ ডাটার তরকারি করি। কি তরকারি করব, কিছু তরকারি ভালো লাগে না, যাই হোক ডাটা আলু পোস্ত করে নিয়েছি এখানে। আর পোস্তটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো কড়া থেকে। একদম মাখা মাখা করেছি, কারণ যেহেতু ডাল হবে, এটার ঝোল না হলেও হবে। আর এত গরম লাগছে যেহেতু এইভাবে নামাচ্ছি, ওই জন্যে। আর এটা নামিয়ে নেবো। আর ওখানে এখনও রান্না বাকি আছে, কিন্তু টুকাইবাবু আমার মনে হচ্ছে উঠে যাবে। আজকে এত রান্না, আজকে ভাজাভুজিটা বেশি হয়ে গেছে, ওই জন্য টাইমটা বেশি লেগে গেছে ভাজতে ভাজতে। নিরামিষে তো একটু ভাজাভুজি না হলে হয় না, তাও আজকে পাঁপড়টা ভাজবো না, বেশি ভাজাভুজি হয়ে যাবে। তো আমি কড়াটা এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আমি ডালটা সোমবার দেবো, ওই জন্যে। তো তারপরে আমি আবার ঘরে চলে গেছিলাম, টুকাইবাবু উঠে পড়েছে। তারপরে এই যে এখানে ভাতটা অনেকক্ষণই ফ্যানটা মানে ঝাড়তে দিয়ে গেছিলাম, তো ওই জন্য চলে এলাম আবার এটা তুলতে, নাহলে গলে যেতে পারে ভাতটা। অনেকক্ষণ দিয়ে গেছে, দিয়ে টুকাইকে নিয়েছিলাম, ওকে মানে খাইয়ে ঠাইয়ে তারপরে আমি আবার এলাম। তো এখানে ভাতটা আমি ভালো করে দেখে নিচ্ছি, গলে গেল না তো, তাহলে এই বেকার হয়ে যাবে, একদম গলা ভাত হয়ে যাবে। তো আমি এখানে তুলে একটু ঢাকনাটা খুলে রাখবো, যাতে একটু হাওয়া লাগে, গলে গেলেও যাতে অসুবিধা না হয় হাওয়াতে, বা টাইট হয়ে যায়। আর এখানে দেখো আমার ডাটা আলুর পোস্ত হয়ে গেছে, দুজনের খাবার, তো ছোট্ট বাটি করে আমি রেখেছি, অল্প করেই করি, কোনো অসুবিধা নেই। আর এখানে ভাজাভুজি, পটল ভাজা, আলু ভাজা পোস্ত দিয়ে করেছি। আর শাক ভাজাটা করবো বলে শাকটা বের করেছিলাম, কিন্তু এই পাট শাক তো বাছতে হয়, বাছার টাইম আমার নেই, ওইটুখানি বাছতে পেরেছি। তো আমি ওই জন্য রেখে দিয়েছি, যেহেতু এখন দেরি হয়ে গেছে, ছেলেকে আবার ধরতে হবে, উঠে পড়েছে, তাই জন্য চলে এসেছে। দেখো কোথায় চলে এসেছো, মাকে খুঁজতে খুঁজতে চলেছে। আর রিদ্ধিমা বালিশের উপর বসে আছে, মাকে খুঁজতে খুঁজতে চলে এসেছো ভাবি। এই ধর তো, আমি সব মুখে দিয়ে দিই, আর আমার মায়ের জ্বালা হয়, সব মুখে দিয়ে দিই। এবার এই ফোনটা আনতে আসছে, এই যে মুখে দেবে বলে, আমি তো সরিয়ে দেবো। ওলে বাবালে, ওলে বাবালে, ব্যায়াম হচ্ছে গো, ব্যায়াম করছে। আর রিদ্ধিমা ওখানে বসে আছে বালিশের উপর। তো রিদ্ধিমাকে এখানে খাবার দিতেই ভুলে গেছিলাম, আবার মনে পড়লো, আবার আলু সিদ্ধ দিয়ে এই যে মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছি। ও আলু ভাজাও খাবে একটা, ওর বাবাকে দিয়েছি বলে ওরও চাই, তো ওকে দিয়েছি তাড়াতাড়ি করে ও খেয়ে নিক। আমি বাবুকে খাওয়াবো, খাবার ঠান্ডা করতে দিয়েছি, ওই জন্য ওকে একা একা দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। মানে পাডুম পাডুম করে বসো। এবার খাওয়া আস্তে আস্তে খাবে। আর এখানে একটু করে হাঁ করে বসে বসে টিভি দেখছে, কত ভালো ছেলে আমার টুকাই। তুমি হ্যাঁ বসে বসে ঠা করে টিভি দেখছে। আলে আলে আমার ছোনা, আমার ছোনা, আমার হিরে, আমার হিরে। হ্যাঁ তুমি তো হিরে, ও হিরে, ও মানিক, আমাদের ঘরে সোনা দানা হিরে মুক্তোর কোনো অভাব নেই। আমার ছেলে মেয়েই হলো সব, কখন হিরে, কখন সোনা, কখন মুক্ত, সব আছে আমাদের ঘরে। তাই তো ভাবি, এটা হচ্ছে হিরে, ওটা হচ্ছে মানিক, এটা হচ্ছে সোনা, ওটা হচ্ছে মনা, অনেক। আমার যখন যেটা ইচ্ছা তখন আমার ডাকি। এখন টিভি দেখছে। খেয়েছে মুড়ি, দিদির একটা মুড়ি খেয়েছে, না দিলে থাকা যাবে না, দিতে হবেই, খালি দাঁড়াবে, আর এই দাঁড়াবে, এক্ষুনি দাঁড়িয়ে মত্তান হবে, মত্তান হবে, এক্ষুনি এক্ষুনি নিতম করলে মত্তান হয়ে যাবে। ওই দিদি দিচ্ছে, খা, আস্তে করে, আস্তে করে দে। ওলে বাবালে টেস্টি, দাঁড়া দাঁড়া, আর দিতে হবে না, দাঁড়া দাঁড়া, দুধ খাবে ভালো ভাবি, টেস্টি টেস্টি খেয়েছো আমার গোকুল, গোকুল। তো এখন দিদির একটু মুড়ি খাচ্ছে, এবারে আমি দুধ খাওয়াবো। ডাক্তারবাবু বলেছে যদি পটি করছে, যদি অত্যাধিক করে, তাহলে দুধ ফুধ সব বন্ধ করে দিতে।
অত্যাধিক দেখি এখন এখন আপাতত খাওয়াই। আলু ভাজাটা শেষ হয়ে যাচ্ছে, মুড়ি শেষ হচ্ছে না, কিন্তু মুড়িটা শেষ করো। আলু ভাজাটা খেয়ে নিচ্ছে, মুড়িটা খাচ্ছে না। তো চলো আগে খাইয়ে। আর যেহেতু আগের দিন ডাক্তারখানায় গেছিলাম, কিচ্ছু গোছানো হয়নি, সব জামা প্যান্ট এখানে রেখে চলে গেছিলাম, সব মানে চাদর ফাদর সব এখানেই ছিল, আমি গোছাতে পারিনি। আর পরের দিন এই যে রান্না বান্না করে এসে এখন একটু টাইম পেয়েছি, এখন বসে বসে আমি এগুলো সব গুছিয়ে পরিষ্কার করব। আমি কি করব, তখন রাত্রে এসে আমার ভালো লাগছিলো না, আমি সন্ধেও দিইনি, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে ডাক্তার দেখিয়ে ওখানে টাইম লাগে একটুখানি, ওই জন্যে। তারপরে এখানে মেয়ে এই যে খেলা করছে, টুকাইবাবু আমাকে দেখছে। ঘরের কাজগুলো টুকাইবাবুকে নিয়ে তাও করা যায়, ও সামনে তাড়াতাড়ি কাজ করলেও অতটা কিছু জ্বালায় না, ও খেলে দেলে যাই হোক করে। আর বাইরে মানে রান্নাঘরে কোনো কাজ করা যাবে না, কারণ তখন আমি ওকে দেখতে পাবো না, কী অন্যায় করবে তার নেই ঠিক। একই প্লাস্টিক খেয়ে নিয়েছে, আমার মাথা মানে খারাপ হয়ে গেছে। তো ডাক্তার বলেছে চিন্তা করতে হবে না, পটির সঙ্গে বেরিয়ে যাবে, ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ খাওয়াচ্ছি। আর এখানে এই যে ওকে খাটে বসিয়ে রেখেছি, আর ওই যেখানে আমার মেয়ে বসে বসে এখন টিভি দেখছে। সব ও দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, আর ও বসে আছে, ও বসে আমাকে দেখছে আর একবার টিভি দেখছে। আমি ঘর থেকে বেরালেই চেঁচাবে। তো এখানে কাঁথা, ওদের জামা সবই কিছুই গোছানো হয়নি, সবই এখানে ছিল। আর আমি রান্না বান্না করে তারপরেই ঘর বেশিরভাগ গোছাই, কারণ আগে রান্না করতে চলে যাই। আমি তো প্রথমেই বলেছি রান্নাটা করাটা একটা মাথায় হেডেক, ওই জন্য রান্নাটাই আগে করি। আর এখানে মোটামুটি সব গোছানো হয়ে গেছে, খালি এই ওর বাবার লুঙ্গিটা আর মেয়ের জামাগুলোই বাকি। আর কি করব, আমি একা সব কাজ করি, তো ওই জন্য আমি একটুখানি ধীরে ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হয় আমাকে, নাহলে হয় না। ছেলে মেয়েকে আগে সামলে ওদেরকে তারপরেই আমি কাজ করি। আমার মা বলে আগে ছেলে মেয়ে সামলাবি তারপরে কাজ করবি। আর দেখো জামাটা, ভালো জামাটা আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে, কোনো কিছু ওকে পরিয়ে শান্তি নেই, সব ছিঁড়ে ফেলে, এই করে ওই করে, কিচ্ছু বলার নেই। এক্ষুনি হুমড়ি খেয়ে এখানে চলে আসছিল, বদমাইশ। কত কিছু দিয়েছি খেলতে, ওর হয়নি, ওইখানে চলে আসছে। আর এখন আমি বিকেলে ঘুম থেকে উঠে, এই এখন 5টা বাজে, বেশি বাজেনি কিন্তু 5টা বাজে, আমি এত মেঘ করেছে দেখে মানে ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে বলে আমি ভাবছি আমার ছেলে মেয়ের জামাগুলো মনে হয় সব পড়ে গেছে, ওইগুলোই আনতে আমি ছাদে উঠছি। পিছন পিছন আমার মেয়েও আসার চেষ্টা করছে, ওকে বউকে আবার পাঠিয়ে দিয়েছি, ভাই একা আছে, ও উঠে গেছে। আমি ভাবলাম সব ভিজে মনে নিচে পড়ে গেছে, আবার ধুতে হবে, তো দেখি না সব ঝুলছে, সব ক্লিপ দেওয়া রয়েছে, তাও অনেক সময় হাওয়াতে পড়ে যায় নিচে। ওই জন্য ওয়েদারটা দেখো পুরো স্যাঁতস্যাঁতে, একদম পুরো বর্ষাকাল যেন। ওই জন্যে একদম মানে জলে জল হয়ে গেছে, ছাদে তো জল ভর্তি, ওই জন্যে মেয়েটাকে আসতে বারণ করলাম, ও এসে জল ফল ঘাটবে এসে। ওই জন্য আমি খালি জামা প্যান্টগুলো তোলার জন্যই এসেছি। চাদর ফাদরও দিয়েছিলাম, কিন্তু চাদর ফাদর আমি নিয়ে চলে গেছি, কারণ যা তখন বৃষ্টি পড়ছিলো, ওই পাশে দিয়েছিলাম, এগুলো আড়ালে থাকে, এগুলো ভিজবে না, কিন্তু ওগুলো ভেজার চান্স থাকে, তো ওই জন্য আমি এগুলো তুলে নিয়ে চলে যাবো। আর ওর বাবাও এখনও আসেনি, আর আমি এখন দুপুরি বাসন মাজবো না, ওর বাবা এলে তারপরে করবো। আর আমি একটু এলাম বলে ছাদের এখানটা একটু ঘুরে যাচ্ছি, একটু ঘুরে দেখে যাই ছাদটা, ভাল লাগছে বেশ। আর আমি এখানে এসেছি, এখান থেকে আমাদের দড়িটা এরমভাবে টাঙিয়ে দিয়ে গেছে, ওই জন্য আমাকে এরমভাবে করে করে আসতে হয়। আর খুব ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরে এই ছাদে মেঘটা চেক করে বৃষ্টি পড়বে, এমনিতেও পড়ছে। আমি দুটোকে বসিয়ে রেখে এসেছি তাড়াতাড়ি আসছি। আমার মেয়েটা একটা টাইম যদি বসে ছেলেটার কাছে, বসবেই না। কিছু ওয়েদারটা হু করছে, অন্ধকার হওয়ার 5টা বাজে না, সকালে পারবি সান সানানা সান সান সান। তো গাইবাবু ওই যে শুয়ে আছে, জানলাটা খুলে দিই, ঘরটা গরম হয়ে গেছে। ওয়েদারটা চাদরগুলো মিলে দিই, চাদরগুলো 9টা বাজতে যায়, এখনও আজকে আমার রান্না হয়নি, কারণ ওর বাবা এখনও আসেনি। আর দুজনকে, ও ঘুম থেকে উঠে পড়েছে ছেলেটা অনেকক্ষণ, ও পটি করছে, ডাক্তারকে আবার ফোন করলাম, ডাক্তার তো বলেই দিয়েছে যে পটি করলে সব দুধ বন্ধ করে দেবে। তো আমি জিজ্ঞেস করলাম তাহলে দুধ বন্ধ করে কী খাওয়াবো, শুধু কি জল খাইয়ে রাখবো? আবার ফোন করতে আবার বললো কি আইসো মিল্ক একটা দুধ বললো, ওইটা আনতে, তো ওর বাবা আনতে গেছে, ওইটা আনবো, ওইটা খাওয়াবো, পটি করছে ভীষণ। আর ওই জন্যে বসে আছি, একা ছেড়ে যায়নি। আর বাবা এলে তারপরে খাবার দাবার হবে। এখানে রিদ্দিমাও বসে আছে, এখানে টুকাই শুয়ে আছে, এই যে খেলছে। আর এখানে আমি বসে আছি হা করে, কখন আসবে তবে আমি খাবার করব। আজ নিরামিষ, এমনি তো আমি করেই নি, এখন সন্ধ্যের মধ্যে করে নিই,
মানে বাবু তখন ঘুমায়। আজকে একটুখানি ঘুমিয়েছে, আর ওকে ছেড়ে যায় উনি পটি ফটি করছে, তো ওই জন্যে ও আসলে। আচ্ছা, ওর ঠোঁটে ঘা হয়েছে দেখো, ভালো হয়ে গেছে তোমার ঠোঁটে ঘা। তুমি যে পেপসি খাও সেটা বলো, পেপসি খায়, এই খায়, ঠান্ডা খায়, আবার এমন লজেন একটা আবার খাওয়া ধরেছে, সেই লজেনটা কি হাত পা সব দেখতে কালো হয়ে যায়। হাতটা দেখিয়ে দাও, এই দেখো কোনো লজেনগুলো খেয়ে খেয়ে হাত কালো করে ফেলেছে। একটু খাড়া খাটে টয়লেট করছে, বৃষ্টি হচ্ছে যেহেতু ও টয়লেট বেড়ে গেছে। এখন হাগিস পরাইনি যেহেতু পটি হচ্ছে, বারবার পাল্টাতে হবে। রাত্রিরে একবারে পরিয়ে সবাই এখনই, আমার এখনই ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখনও আমাকে খাবার করতে হবে, ছেলে মেয়েকে খাওয়াতে হবে। চায় না, একবারে কাজ করতে থাকলে অতটা কিছু ক্লান্ত মনে হয় না। এই বসে থেকে তারপরে মাথায় চিন্তা থাকে যে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, রান্না করতে হবে, বিশেষ করে রান্না করাটা। বসে আছি, আমার বিরক্ত লাগছে। তো কিছু করার নেই, এখন ওর বাবা আসুক তারপরে যাবো।